ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতীতে তারেক রহমানকে নিয়ে 1 2 3 4 এর নামটা আমরা শুনেছি। এর মধ্যে গতকাল আমি গান শুনলাম 1 2 3 4 থেকে 5 6 7 8 পর্যন্ত গেছে আর কি। তো সৌহার্দ্যের রাজনীতির নতুন রূপও কি এটাও একটা রূপ কিনা? দেখুন, নির্বাচন যতক্ষণ চলেছে 4:30 পর্যন্ত এর কোনো কিছু প্রকাশিত হয়নি। সব কিছু শুরু হয়েছে ফলাফল ঘোষণার পরে। কেননা দলটি জান্নাতের টিকিট ইত্যাদি বিক্রি করে ভেবেছিল এবার তারা ক্ষমতায় যেতে পারবে। তারা হোঁচট খেয়েছে, হতাশ হয়েছে। যদিও আমি মনে করি তাদের যথেষ্ট সন্তুষ্ট হওয়া উচিত বাংলাদেশে তারা যে ভোটের টার্নআউট পেয়েছে বা ভোটের ফলাফল দেখেছে। আচ্ছা, এখন সৌহার্দ্যের রাজনীতি আপনি এক জায়গায় শুরু করতে হবে। এটিও ভাবা স্বাভাবিক না যে পরাজিত আর জয়ী এবং সবাই মিলে একসাথে একই উপলব্ধিতে অপারেট করবে, এটা হবে না। কাজেই এই উপলব্ধিটি তাদের হয়তো তৈরি হয়েছে যে যেহেতু গত 18 মাসে তারা যেনতেনভাবে দেশের মব ভায়োলেন্স করতে পেরেছেন, যাকে তাকে ইচ্ছা হেনস্থা করতে পেরেছেন, নারীদেরকে অপমান করতে পেরেছেন, গণমাধ্যমের অফিসে আগুন দিতে পেরেছেন, অন্তর্বর্তী সরকার কিছুই করেনি। কোথাও কোথাও অন্তর্বর্তী সরকার তার একটি সহযোগী হিসাবে ব্যবহার করেছে বলে আমাদের ধারণা। কাজে গত 18 মাসে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে গেছে। শেখ হাসিনা 17 বছরে বাংলাদেশকে যতটা পিছিয়ে গেছেন তার সাথে আবার যোগ হয়েছে গত 18 মাসের বাংলাদেশের পিছিয়ে যাওয়া। আমরা এমন সব বিষয় নিয়ে আলাপ করেছি যেগুলো আমাদের জাতীয় ইস্যু না, এগুলো বানানো, এগুলো আপনার মাথায় ঢুকানো হয়েছে এবং 1400 বছর আগের কোথায় কি ঘটতো সেই আলোচনা আপনাকে টেনে আনতে হয়েছে 2026 সালে। নারীরা কী কাপড় পরবেন, কোন কর্মক্ষেত্রে যাবেন, কত ঘন্টা যাবেন, এগুলোর বলার এখতিয়ার কারও নাই। এটি আমাদের সাংবিধানিকভাবে একজন নাগরিকের অধিকার রয়েছে তার মতো করে জীবনযাপন করার। এই যে ন্যারো স্পেসে বাংলাদেশকে ঠেলে দেওয়া হলো, আপনি জানেন অনেক মানুষ সাফোকেটেড ফিল করেছে। ভোটের বাক্সে তারা তার প্রতিবাদ করতে গিয়েছিল, যে কারণে আজকে জামাতের অবস্থা এই জায়গায়। কাজেই আপনাকে এখন এই সৌহার্দ্যের রাজনীতির একটি পেশাদারী রূপ দাঁড় করাতেই হবে। আপনাকে জিরো টলারেন্সে যেতে হবে। যে আপনার মবের নামে ভায়োলেন্স করবে, মানে মত দ্বিমতের স্বাধীনতার যে কেতাবি একটা অংশ আমরা শুনছিলাম, সেটার আসলে বাস্তবিক প্রয়োগের দিকে যাওয়া ছাড়া আসলে আর কোনো পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আপনি যখন আমার অধিকার হরণ করবেন, আমাকে হেনস্থা করবেন, আমার উপরে আক্রমণ করবেন, ওটা মত দ্বিমত না, ওটা ফৌজদারি অপরাধ। তখন মানে সেটা ইন্টেনশনাল এবং আপনি যখন রাস্তা অবরোধ করে থাকবেন, আপনি যখন আপনার বক্তব্য একেবারে রোগীকে পরিষ্কার। হাসপাতালে যেতে দিবেন না, এগুলো মত দ্বিমত না।